গৃহযুদ্ধে জর্জরিত দেশ মায়ানমারের সীমান্তে ক্রমবর্ধমান অস্থিরতা ক্রমেই বাংলাদেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সম্ভাবনা বাড়ছে নতুন রাষ্ট্রের গোড়াপত্তনের। আরাকান আর্মির চলমান তৎপরতা যেন সেই আগুনেই ঘি ঢালছে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে মায়ানমার সেনাবাহিনীর সাথে সংঘর্ষে একের পর এক জয়ের মুখ দেখছে। বাংলাদেশ সীমান্তবর্তী জনপদ মংডু সহ আরও ৩টি শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। আরাকান আর্মি মায়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক একটি বিদ্রোহী গোষ্ঠী। তারা ইউনাইটেড লিগ অব আরাকানের সামরিক শাখা। রাখাইনে ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একরকম স্বাধীনতা বা স্বায়ত্তশাসনই তাদের লক্ষ্য। মায়ানমারের সামরিক জান্তার পতনের খবরে মাথাচাড়া দিচ্ছে সার্বভৌম আরাকান রাষ্ট্রের উত্থানের। ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই হটস্পট বাংলাদেশ, ভারত ও চীনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেশের সীমানায় নতুন রাষ্ট্র গঠনের এই সম্ভাবনা যে বাংলাদেশের জন্য খুব একটা সুবিধার হবে তা বলা যাবে না। আর এরকম অস্থিতিশীল পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকারে নামতে পারে ভারত ও চীন। সব দিক পর্যালোচনায় বলা যায় আরাকান আর্মির ডিফ্যাক্টো সরকার গঠন এখন প্রায় অবধারিত। আরাকান রাজ্যের ব্যুৎপত্তির সাথে সাথে যে বিষয়গুলো সবথেকে বেশি ভাবাতে পারে সেটা হচ্ছে সীমান্ত নিরাপত্তা। বিদ্রোহী ও আরাকান আর্মির যুদ্ধের প্রভাবে সীমান্ত দিয়ে কয়েকদিন আগেও বাংলাদেশে আশ্রয় নিতে ঢুকেছে শয়ে শয়ে সামরিক বেসামরিক লোক। ওপার থেকে গোলা বারুদ মিসাইল এসে পড়েছে এপারে। বেশ কবার সীমান্ত পেরিয়েছে মায়ানমারের উড়োযান। জেলেদের কিডন্যাপ, তাদের লক্ষ্য করে গুলি ছোড়া ইত্যাদি খবর এখন নিত্যদিনের। বাংলাদেশ মায়ানমার সীমান্তে বসবাসকারীরা কিছুদিন পরপরই আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করে। বিজিবি দক্ষ হাতে সেগুলো সামলে নিলেও প্রতিনিয়ত মানবেতর জীবন পার করছে সীমান্তবর্তী মানুষ। যে কোনো মুহূর্তে অশান্ত হতে পারে সীমান্ত, বাড়তে পারে উত্তাপ। রাখাইনের সংঘর্ষের কারণে কিছুদিন আগে সেন্ট মার্টিনস দ্বীপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে আসলেও সামনের দিনগুলোতে এই সংকটের রাজনৈতিক সমাধান না হলে মায়ানমার সেনাবাহিনী তাদের অবস্থান পুনরুদ্ধার করার জন্য প্রতিনিয়ত আক্রমণ করবে। আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সবথেকে বেশি প্রভাব পড়বে রোহিঙ্গা ইস্যুতে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনেও পড়বে ভাটা। আর আবারও বাড়ছে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ। আরাকান আর্মি রোহিঙ্গাদের জোর করে তাদের এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের বাড়িঘর লুট করে জ্বালিয়ে দিচ্ছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশ মায়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশ ও মায়ানমারে অবস্থানকারী রোহিঙ্গাদের নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। রাখাইনে এখন প্রায় ৫ লাখের মতো রোহিঙ্গা আছে বলে জানা যাচ্ছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে রাখাইনে থাকা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশে বাধ্য করা হতে পারে। বাংলাদেশ মায়ানমার সীমান্ত থেকে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ উচ্ছেদের পর আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ মায়ানমার সীমান্ত ক্যাম্পগুলোতে দায়িত্ব পালন করছে। ফলে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই অরক্ষিত সীমান্ত মাদক ও অস্ত্র পাচারকারীদের জন্য সুযোগ এনে দিতে পারে। এতে নিরাপত্তা পরিস্থিতির উপর চাপ বাড়তে পারে। রাখাইনের চলমান সংঘাতে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। মায়ানমারের সাথে বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে গেছে। সংঘর্ষ চলমান থাকায় রাখাইন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, জাতিগত এবং অর্থনৈতিক অবস্থা অস্থিতিশীল অবস্থায় আছে। জান্তা সরকার সড়ক ও জলপথ অবরুদ্ধ করায় সেখানে খাদ্য, জ্বালানি এবং ঔষধসহ আন্তর্জাতিক মানবিক সাহায্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে রাখাইনের প্রায় ২০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে আছে। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাখাইন রাজ্যের দুটি পথ হচ্ছে বাংলাদেশ ও বঙ্গোপসাগর। বাংলাদেশ ও আরাকান আর্মি দুই পক্ষের জন্যই বিষয়টি গুরুত্বপূর্ণ।
সেন্ট মার্টিনের অবস্থানের কারণে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাই বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে পড়ে। কাজেই ভবিষ্যতে রাখাইন রাজ্যকে অনেকটাই বাংলাদেশের উপর নির্ভরশীল থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।